সকল প্রশংসা গুণগান রব্বুল আলামিন অতীব করুণাময় দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের জন্যই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসলিমবৃন্দ, আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় উদহিয়া, কুরবানির পশুর ৬টি শর্ত। মুসলিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত আল্লাহ প্রদত্ত দুটি ঈদ, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল আজহাতে আমরা পশুর কুরবানি করি, জবাহ করি। কুরবানির পশু হতে গেলে ওই পশুর ভিতরে ৬টি বৈশিষ্ট্য থাকতে হবে বা ৬টি শর্ত থাকতে হবে। এই ৬টি শর্ত থাকলে সে পশুটি কুরবানির জন্য উপযুক্ত। একটা শর্ত মিস হলে ৬টার ভিতরে একটি শর্ত মিস আছে, কিন্তু বাকি ৫টি শর্ত পূরণ রয়েছে, তবুও কুরবানি হবে না। সেই ৬টি শর্ত নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের অনেকের কুরবানির পশু কেনার প্রস্তুতি, অনেকেই কিনে ফেলেছেন, অনেকেই প্রস্তুতি গ্রহণ করছেন, অনেকেই কিনবেন ইনশাআল্লাহ। তো এ ব্যাপারে সুস্পষ্ট একটি ধারণা আপনাদের আছে। মানে আপনারা যে কুরবানির ঈদ এটাই প্রথম আসছে তা তো না, তাই না? জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে কুরবানি হচ্ছে। আমাদের আলেম ওলামাগণ কুরবানির বিবিধ মাসআলা মাসাইল আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আপনারা জানেন। আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। অনেক সময় হয়তো ভুলে যাই, স্মরণ করে দেওয়ার জন্য বলা। প্রথম কথা হলো, আমরা যে পশু কুরবানি করি এটাকে আরবিতে বলা হয় উদহিয়া। আরবিতে বলা হয় উজহিয়া। এই উজহিয়া মানেই হচ্ছে মানে কুরবানির পশু। তো এটাকে মূলত উজহিয়া বলা হয়। এই উজহিয়া শব্দ থেকে আজহা এসেছে, ঈদুল আজহা, উজহিয়া। তো উজহিয়া হতে গেলে, উজহিয়া বলতে কি বললাম? কুরবানির পশু। এই উজহিয়া হতে হলে একটি কুরবানির পশু বা উজহিয়ার মাঝে ৬টি শর্ত পূরণ থাকতে হবে। শর্তের ১ নম্বর, আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আপনারা হয়তো জানেন যে সিয়ামের ব্যাপারে আপনারা জানেন যে আল্লাহ বলেছেন যে সিয়াম শুধু তোমাদের উপরে ফরজ এটা না, এটাতে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল, এটা জানেন। তবে আপনারা এটাও জেনে রাখেন যে এই কুরবানির বিধিবিধানটাও শুধু উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য বিষয়টা এটা না, এটা পূর্ববর্তী উম্মতদের উপরেও ছিল। আল্লাহ বলেছেন যে ওলি কুল্লি উম্মাতিন, প্রত্যেকটা নবীর উম্মত, বিভিন্ন নবীর উম্মত, এই উম্মতের জন্য জাআলনা মানসাকা, আমি কুরবানির বিধান দিয়েছি। আল্লাহ বলেন কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম,
তাদেরকে রিজিক হিসাবে, মানে বান্দাদেরকে রিজিক হিসাবে যে গবাদি পশু দেওয়া হয়েছে, এই রিজিক হিসাবে গবাদি চার পাওয়া পশু দেওয়া হয়েছে, এই পশুগুলোর উপরে যেন তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার, মানে আল্লাহর নাম নিয়ে তারা যেন কি করতে পারে, জবাহ করতে পারে, আল্লাহর নাম যেন স্মরণ করতে পারে। এটা আল্লাহর ঘোষণা। তো ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, এই অংশটুকু থেকে যাক। তাহলে আল্লাহ সূরা হজ এর ভিতরে এই আলোচনাটা আল্লাহ উপস্থাপন করেছেন যে আমি যে প্রত্যেকটা জাতির উপরে, উম্মতের উপরে যে কোরবানির বিধান দান করেছি, এই কোরবানির পশু হবে মিন বাহিমাতিল আনআম। বাহিমাতিল আনআম মানে চতুষ্পদ গবাদি পশু। বাহিমাতুল আনআম মানে হলো চতুষ্পদ গবাদি পশু। তো চতুষ্পদ গবাদি পশু বলতে এর মেইনটা কি, এর উদ্দেশ্যটা কি? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই বাহিমাতুল আনআম বা চতুষ্পদ গবাদি পশু, 1 উট, 2 গরু, 3 ছাগল, 4 দুম্বা, 5 ভেড়া। এই 5 প্রজাতিকে বলা হয় বাহিমাতুল আনআম, মানে চতুষ্পদ গবাদি পশু। এজন্য আপনারা জানেন যে হরিণের গোশত খাওয়া কিন্তু জায়েজ, কিন্তু হরিণ কিন্তু গবাদি পশু না, বন্য প্রাণী, যদিও এটা গোশত খাওয়া জায়েজ। খরগোশ চার পাওয়া, এটার গোশত খাওয়া জায়েজ। কিন্তু এই বাহিমাতুল আনআম বলতে যে সমস্ত কুরবানির পশুকে, মানে কুরবানি হতে গেলে, উজহিয়া হতে গেলে যেগুলো প্রাণী, সেগুলো হলো এগুলো। তো বললাম কি, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো হলো কুরবানির পশু হতে হবে, এর বাইরে নয়। তবে অনেক বিজ্ঞ মুহাক্কিক মুহাদ্দিস বলেছেন যে গরুর যে বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য মহিষের ভিতরে জামুস, আরবিতে যেটাকে জামুস বলা হয়, মহিষ, মহিষের বৈশিষ্ট্য গরুর বৈশিষ্ট্য, প্রজাতি ভিন্ন হলেও একই রকম। এজন্য অনেকেই মনে করেন যে মহিষের কুরবানি জায়েজ, অনেকেই মনে করেন। তো ঠিক আছে, তাহলে প্রথম যেটা শর্ত সেটা হলো আমরা জানলাম যে 5 শ্রেণীর পশু, এইটা গবাদি পশু, এটার পুরুষ এবং নারী, মাদি, এটা দুটোই জায়েজ। এটা বলা যাবে না যে উট অথবা উটনি, এটা না। গরু অথবা ষাঁড় অথবা বলদ অথবা গাভী, এটা আলাদা করা যাবে না, ওটা একই। তো এরকমভাবে ছাগলের আমাদের দেশে ছাগলও 3 প্রজাতি। একটাকে আমরা বলি পাঁঠা, একটাকে বলি আমরা খাসি, আরেকটাকে আমরা বকরি বলি। এগুলো সব একই, এগুলো সবই হালাল। পাঁঠা বলে যে কুরবানি দেওয়া হবে না, এটা হিন্দুদের বাড়িতে থাকবে, এটা কিন্তু বিষয়টা না। আপনার রুচি হয়নি, আপনি খাবেন না, সেটা তো আপনার, দুধও তো আপনার রুচি অনেক আছে না, যে দুধ খেতে পারে না, দুধের ঘ্রাণ নিতে পারে না, আছে তো, খাবে না। কিন্তু হালালকে হালাল বলতে হবে, যেটা হালাল। আপনি খেতে পারেন না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু হালাল জেনে রাখেন যে এগুলো হালাল। তো ভেড়া, ভেড়ি, এগুলোর কোনো পার্থক্য না, এগুলো পুরুষ এবং নারী উভয় প্রজাতিরই, এগুলো হলো কুরবানির জন্য জায়েজ। তাহলে পশু, যে পশু উযহিয়া কুরবানি হবে, এই পশুগুলো হলো 5 শ্রেণী। এগুলোর আবার পুরুষ এবং মানে নারী জাতি, মানে নর এবং মানে মাদি, যেটাকে আমরা বলি।
শর্ত নম্বর 2, শুধু গরু ছাগল উট দুম্বা হলেই হবে না। 2 নম্বর শর্ত মুসিন্না হতে হবে। কি হতে হবে? মুসিন্না। এটা আরবি শব্দ, তো এটা আপনারা এভাবেই বুঝেন যে মুসিন্না হতে হবে। তো মুসিন্না মানে অনেকেই বলে যে দাঁত। তো মুসিন্না মানে দাঁত, এই জিনিসটা আংশিক সঠিক, কারণ সিন্নুন, আরবিতে সিন্নুন মানে হলো দাঁত। আবার আরবিতে যেটা সিন্নুন, এটাই হলো আবার দেখবেন যে বছর, সানাতুন। এই সানাতুনের মাদ্দা, যারা আরবি ব্যাকরণ বোঝেন, শব্দ মূল ধাতু, এখানেও কিন্তু ওই সানাতুনের কাটা মুয়ান্নাসের বাদ দিলে এখানেও কিন্তু ওই সিন্নুনই থাকে, মানে বছরও হতে পারে। তো এই জন্য আমি যেটা দেখেছি যে মুসিন্না হতে হবে দাঁত। আমি এই কথাটা আংশিক সঠিক, এটা ভুল আমি এটা বলছি না, তবে মুসিন্না হতে হবে। আপনারা মুসিন্না পরিভাষাটাই বোঝেন। যেমন আপনারা হজ বললে কি বোঝেন না যে হজ কি? এটা তো আরবি শব্দ, কিন্তু হজ নাম বললে আমরা বুঝি যে এটা হলো হজ। ইফতার বুঝি, সাহারি বুঝি, তাহলে মুসিন্নাও এখন থেকে আমরা চর্চা করি, আমরা মুসিন্নাও বুঝে ফেলব। এর জন্য দাঁত বা বছর বা এগুলোর প্রয়োজন নেই। তাহলে কুরবানি বা উজহিয়া হতে গেলে দ্বিতীয় শর্ত হলো কি? মুসিন্না। মুসিন্না কি জিনিস? এখন আসেন মুসিন্না। বললাম যে গবাদি পশু হতে হবে উট, ওখান থেকে শুরু করি। 5 বছর পূর্ণ হয়েছে, 5 বছর পূর্ণ হয়েছে মানে 6ষ্ঠ বছরে পড়েছে, এরকম উটকে বলা হয় মুসিন্না। ও দাঁতুক আর না দাঁতুক, মানে এই জন্য আমি দাঁতটা, এই শর্তটা থেকে আমি একটু ফিরে আসতে চাচ্ছি। আপনাদেরকে আমি মুসিন্না শেখাতে চাচ্ছি যে মুসিন্না কিনা। আপনারা আবার যদি ওই হাটে যেয়ে যদি বলেন এটাকে মুসিন্না, ওরা কিন্তু আপনাকে মুসিন্না কি, দাঁত হচ্ছে কিনা বেটা তুমি সেটা বলো, তখন তো গন্ডগোল লেগে যাবে। তো যাই হোক, আপনারা অন্তত জানেন যে মুসিন্না হচ্ছে 5 বছর পূর্ণ হয়েছে এমন উট, 2 বছর পূর্ণ হয়েছে এমন গরু। পার্থক্য বোঝা গেল? তাহলে উট হতে গেলে মুসিন্না হতে হবে কত বছর? 5 বছর পূর্ণ হতে হবে। আর গরু হলে কি হবে? 2 বছর পূর্ণ হবে। দুম্বা, খাসি, ভেড়া 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে এটাকে কি বলা গেল? মুসিন্না। তা মুসিন্না মানে কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর, ওটা কিন্তু ভাগ হলো। উটের ক্ষেত্রে 5, গরুর ক্ষেত্রে 2, আর ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে 1 বছর। তবে ভেড়ার জন্য একটি বিশেষ হাদিস রয়েছে, শুধুমাত্র ভেড়ার জন্য, যে লা তাসবাহু ইল্লা মুসিন্না। রাসূল বলছেন তোমরা মুসিন্না ছাড়া জবাহ করো না। তবে তোমাদের যদি মুসিন্না পেতে অসুবিধা হয় তো জাযাআন মিনাজ জান, মানে 6 মাস বয়সী ভেড়া, 6 মাস বয়সী ভেড়া যদি না পাওয়া যায়, যদি না মেলে, মিলছে কি 6 মাস বয়সে একটা ভেড়াই মিলছে, অন্য কিছু মিলছে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমতি দিয়েছেন ভেড়ার ক্ষেত্রে। ভেড়ারও কিন্তু 1 বছরই মুসিন্না। তবে যদি মিলাইতে না পারি, সংগ্রহ যদি মিলছে না, সাধ্যে কুলাচ্ছে না, শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে 6 মাস বয়সী ভেড়া কোরবানি বৈধ। এছাড়া অন্য সবই মুসিন্না হতে হবে। তাহলে এটা কত নম্বর শর্ত গেল? 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, রোগ মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? রোগ বা ত্রুটি মুক্ত হতে হবে। ত্রুটি মুক্ত বলতে কি বুঝি? হাদিসের পরিভাষায় যেগুলো জানা যায় সেটা হলো
যে শিং গোড়া থেকে ভেঙে গেছে। অনেক আছে না যে শিং ওঠেই না, 1 বছর হয়ে গেছে শিং ওঠে নাই, ওটা কিন্তু সমস্যা না, ও তো মুসিম না, কিন্তু উঠেছে কিন্তু গোড়া থেকে কি হয়ে গেছে, ভেঙে গেছে। তবে আংশিক বা হালকা ভাঙাটাতে অসুবিধা নেই। কান গোটাই কেটে গেছে, তবে হালকা কান কেটে গেছে বা ফেটে গেছে, এতে অসুবিধা নেই। অন্ধ অথবা চক্ষু কোনো কারণে বের হয়ে আসছে, ঝুলে আসছে, এগুলো হলো অসুস্থতার ভিতরে। খোঁড়া, হাঁটতে পারে না, অসুস্থ, এটা হবে না। গায়ে জ্বর, জ্বর, ওই অবস্থায় কুরবানি করা যাবে না। মনে রাখবেন, অসুস্থ প্রাণীকে কুরবানি করা যায় না। আপনি থামেন, যেহেতু 4 দিন সময় আছে। তো এমন খাওয়া খেয়েছে যে পাতলা পায়খানা শুরু করেছে, যদি দেখা যায় যে জানের আশঙ্কা হয়ে গেছে, তাহলে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করতে হবে। ও যদি বিপদ কেটে যায়, তাহলে ও এখন কুরবানির যোগ্যতায় ফিরে এসেছে। আর যদি এমন অসুস্থ হয়ে যাচ্ছে, এমন অবস্থা, ছেঁড়াবেড়া অবস্থা, যে কি হয় না হয় বাবা তুই তাড়াতাড়ি যাবো করো না, থামেন, আগে থামেন, দেখেন এটা যদি টিকে যায়, এটা যদি দেখা যাচ্ছে যে না টিকে গেল, মারা যাওয়ার ভয় নেই, তাহলে বুঝতে হবে এটা কুরবানির যোগ্য। সাধারণত গর্ভবতী, গর্ভে আরেকটা বাচ্চা এসেছে, গাভীন যেটাকে আমরা বলি বা আমাদের আঞ্চলিক ভাষায়, এই প্রাণীগুলো কুরবানি করা যায় না। বোঝা গেছে? তবে বলে একটা কথা আছে হাদিসে, তবে বোঝা যায়নি গরু জবাহ করে ফেলেছেন কুরবানি, তো কোটা বাছা করতে যেয়ে দেখা গেল যে ভিতরে ভ্রূণ বা কিছু একটা আছে, যে তার মানে এটার পেটে কি ছিল, বাচ্চা ছিল, এটা জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জেনে নয়, তবে না জেনে বুঝতে পারেননি হয়ে গেছে, এরকম হয়, এরকম আমাদেরও হয়েছে, হয়। জবাহ করার পরে এটা অন্য একটা মাসআলা বলি আপনাদেরকে। গাভীন পশু এমনি জবাহ করা যায়। আমি কিসের ক্ষেত্রে বলছি? আমি বলছি কুরবানির জন্য। আরে বাবা, এমনি কি কান কাটা ন্যাংরা খোঁড়া কি খাসি আপনি জবাহ করে খেতে পারবেন না? খাওয়া যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা তো আজকে আলোচনা করছি কুরবানির যোগ্য হওয়ার জন্য, কুরবানি হবে কিনা এই বিষয়গুলো নিয়ে। তো যদি কোনো প্রাণীর পেটে বাচ্চা থাকে, তাহলে মাসআলা হলো যে জবাহ করার পরে আপনি তো পেট ফাড়বেন, ফেরে যদি দেখা যায় যে ওই প্রাণীটারও জীবন আছে, তা ওকেও জবাহ করেন, ওকেও কি করেন, জবাহ করেন। আর চামড়া টামড়া সব খুলে টুলে গোস্ত টোস্ত বের করতে যায়, দেখা গেলো যে ওটা মারা গেছে, ওটাও খাওয়া যায়, যেহেতু ওর মাকে জবাহ করা হয়েছে, অতএব ওর ভিতরে যা আছে সেগুলো সবই কি হয়ে যাবে, তখন জায়েজের হুকুমে পড়ে যাবে, ওগুলো খাওয়া যাবে। তবে যদি আপনার রুচিতে হয়, আপনার রুচিতে হয় না, আপনি খাবেন না, আমি কখনোই বলবো না, কিন্তু জায়েজ আছে, আপনি এটা জেনে রাখেন। আপনি বলছেন কেমন করে খাবে, মনে মনে বলছেন। আপনারা তো ফিলিস্তিনের ঘটনা তো জানেন না। পৃথিবীতে এমনও দেশ গেছে, মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা চতুর্দিক থেকে এমন করে একঘরা করে রেখেছে যে সেখানে তারা এখন ফতুয়া জিজ্ঞেস করে যে মরা জীব জানোয়ারের গোশত খেয়ে আমরা জীবন ধারণ করতে পারবো কিনা। তাদের ফতুয়া হলো এইটা। আর আপনি আমি রুচির প্রশ্ন আসতেছে, এটা আমাদের আলাদা কথা, আমরা সুখে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রেক্ষাপট অন্যদের ক্ষেত্রে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। অতএব আপনি এটা বলতে পারবেন না
আমি জায়েজ, আমি এটা বলছি, জেনে রাখেন। তাহলে কি বললাম? 3 নম্বর শর্তে যে সুস্থ হতে হবে, রোগগ্রস্ত, ত্রুটিযুক্ত হবে না। ত্রুটির বিভিন্ন ভাগগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে এগুলো ত্রুটি। 4 নম্বর শর্ত, বৈধ মালিক হতে হবে। বৈধ মালিক বুঝেন? বৈধ মালিক, আপনি এটা ওর মাকেও পেলেছেন, এটাকেও পালছেন, এরকম আছে না? আমাদের খাসি বকরি আছে তো, বাড়িতে আছে, ও জন্মসূত্রে আপনার মালিক। অথবা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন মালিক, অথবা আপনাকে কেউ হাদিয়া দিয়েছে। হাদিয়া বুঝেন? উপহার দিয়েছে, আছে না? এরকম হতে পারে যে একজন ধনী মানুষ, সে তো কুরবানি তো দেবেই, পাশাপাশি তার এক আত্মীয়কে বলছে, এই আমি তোমাকে এই 10,000 টাকা দিলাম বা 15,000 বা 20,000 টাকা দিলাম, তুমি একটা কুরবানি দাও। মানে তাকে সে, আপনি আবার ওটা কিনে নিয়ে আসলেন, অথবা কিনেই দিল। তো বৈধভাবে মালিক হতে হবে। অতএব চুরি ছিনতাই রাহাজানির পশু দিয়ে কোরবানি হবে না, কারণ এখানে আপনার বাড়িতে ছাগলটা থাকলেও আপনি বৈধ মালিক না, এটা চুরির জিনিস, এটা ছিনতাইয়ের জিনিস। অতএব চুরি ছিনতাইয়ের জিনিসের কি হবে না? কোরবানি হবে না, এটা জেনে রাখবেন। বৈধ মালিক সাব্যস্ত হতে হবে। এরপরে আসেন, তাহলে বৈধ মালিক সাব্যস্ত হওয়ার বিভিন্ন ধরন হয়। আমি নিজে মালিক, অথবা আমি টাকা দিয়ে কিনেছি, অথবা আমাকে কেউ হাদিয়া দিয়েছে, উপহার দিয়েছে। 5 নম্বর শর্ত, ওই কুরবানির পশু হতে গেলে 5 নম্বর শর্ত, অন্য কোনো শর্ত আরোপ আছে এই পশুর উপরে, বা অন্য কারো দাবি আছে, বা কোনো বিশেষ একটা প্রেক্ষাপটে এই ছাগলটার একটা মামলা আছে। ছাগলেরও কি মামলা? না, একটু বুঝে নিই বিষয়টা। হলে এরকম, মানে নিষ্কণ্টক হতে হবে। সেটা কিরকম? যে এই মনে করেন বন্ধক, বন্ধক বোঝেন কি? বন্ধক কি জিনিস? ইসলামে বন্ধক নামে একটা প্রথা রয়েছে, যেটা জায়েজ। কীরকম জায়েজ? মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখা গেছে যে তিনি কোনো মুসলমান অথবা প্রতিবেশী, কোনো অমুসলিম প্রতিবেশী, কিন্তু ভালো, মুসলমানদের বিরোধিতা করে না, ইসলামও গ্রহণ করেনি, বিরোধিতাও করেন, সমস্যা নেই। এরকম ইহুদির সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? বন্ধকের বিষয়টা কি? দেখা যাচ্ছে তার একটা যুদ্ধের একটা অস্ত্র তিনি বন্ধক রাখলেন, তার পরিবারে কিছু গমের প্রয়োজন, খাবারের প্রয়োজন, তো খাবার এর বিনিময়ে ওটা নিলেন। তার মানে যখন এই দাম পরিশোধ হবে তখন এই জিনিসটা তিনি আবার কি পাবেন? ফিরাইয়ে পাবেন। এটাকে বলা হয় বন্ধক। তো আমাদের দেশে এই জমি বন্ধক নামে এক ধরনের মানে হারাম, এটা বললে তো আবার অনেকের কি হবে আমি জানি না, তবে আমাকে বলতে হবে, বলার জায়গাতে আমাকে বলতে হবে। জমি বন্ধকটা হালাল। আমাদের দেশের 98% জমি বন্ধক হারাম। আমাদের দেশের 98% জমি বন্ধক দেওয়া নেওয়াটা এটা হারাম। যদিও বন্ধক বৈধ, কিন্তু প্রসেসের কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে অবশ্য আলোচনা হওয়া উচিত। কেন হওয়া উচিত? যে এই যে ইরির ধান উঠে গেছে, এখন কিছু মানুষ জমি বন্ধক রাখবে, রাখবে, কেউ খুলে নিবে। আমাদের দেশে অনেকে খাই খালাসি বলে। তো এগুলো বিষয়ে শরীয়তের মাসআলা মাসাইল কি,
এটা আমাদের জানা দরকার। তো যাই হোক, ওই বিষয়ে আলোচনা করতে গেলে মূল বিষয় থেকে আমি সরে যাব। তবে তাহলে কি বললাম, যে কোনো উট, কোনো দুম্বা, কোনো ভেড়া, মানে কুরবানির পশু যদি কেউ কাউকে বন্ধক রাখে, এমনকি বন্ধকটাকে বোঝা গেল, মানে ওইটা রেখেছে, এর বিনিময়ে সে অন্য আরেকটা নিছে, প্রয়োজন ওটা যেদিন দিবে সেদিন এই জিনিসটা ও নিয়ে চলে যাবে, মূল মালিকের কাছে চলে যাবে। তা আমরা এটা আমাদের বিভিন্ন সময় এটা আমরা করি। আমরা অনেক সময় ওই গহনা বন্ধক রাখি, অনেক সময় ঘড়িটা থেকে গেলাম, টাকা দিতে পারলে তোর কাছ থেকে ঘড়ি নেবো না, হলে নেবো না, হয় না হয়তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পশু প্রাণী বন্ধক রাখা জায়েজ ছিল। তো বন্ধক এমন একটা জিনিস, এই বন্ধক থেকে উপকার নেওয়া যাবে না। বন্ধকে জিনিস থেকে কি নেওয়া যাবে না? উপকার নেওয়া যাবে না। তার মানে আপনার কাছে যদি জমি বন্ধক থাকে, তাহলে বন্ধক থাকবে, কিন্তু এটার আর উপকার লাভ করা যাবে না, মানে ওখান থেকে ইনকাম করা যাবে না। তো এই বিষয়গুলো কিন্তু একটু জটিলতা আছে, মাসআলাটা আমি পরে আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন যে উট বন্ধক রাখছে, তো ওর তো দুধ হয়, আর আমরা জানি বন্ধকের জিনিসের থেকে কোনো কিছু উপকার গ্রহণ করা যাবে না। তো দুধ যে হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি দুধ পান করো। আরে বাবা, যার বাড়িতে উট রাখা আছে, তো উটটা কি এক জড় বস্তু না, জীব? তো ওর আহার দিতে হবে না? কথাটা বোঝা যাচ্ছে? ওকে তো আহার দিতে হবে, তো খাদ্য পানীয় দিতে হবে। তো যেহেতু খাদ্য পানীয় ওকে দিতে হচ্ছে, সেহেতু সে কি পাবে? সে দুধ দিতে পারবে, কিন্তু এমনি এমনি কোনো কিছু করতে পারবে না। তো এখন যেটা বলছিলাম, তাহলে এমন একটা পশু যেটাকে কি রাখা আছে? বন্ধক রাখা আছে। এই বন্ধকি পশু যেটার উপরে কোনো শর্ত আছে, অথবা বন্ধক নেই, কিন্তু কেউ একটা চুক্তি করে রেখেছে যে এই ছাগলটা আমি তোকে, তুই এই কাজটা করে দে, আমি তোকে দেব। তো লোকটা কাজটা করতে গেছে, এখনো ফিরে নাই। তো এখন কুরবানির সময় চলে এসেছে। এখন ওই লোকটা কিন্তু কাজটা, আপনি যে কাজটাকে দায়িত্ব দিয়েছেন, সে যে কোনো মুহূর্তে আসতে পারে। আর আপনি বলেছিলেন যে আমি এটা, তুমি ওই কাজ সেরে আসো, আমি এটা তোমাকে দিয়ে দেবো, মজুরি বাবদ হোক বা যেভাবেই হোক দিয়ে দেবো। তো এখন দেখা গেল যে এই প্রাণীটার উপরে আপনি একটা কন্ডিশনের উপরে রেখেছেন, একটা বিশেষ একটা চুক্তি এর উপরে আছে। তা এটা দিয়ে কিন্তু কি হবে না, ওটার সাথে আগে মীমাংসা হতে হবে, তারপরে এটা কুরবানি হবে। মানে হয় আপনি সে কাজ সেরে আসলো, দিয়ে দিলেন, চলে গেল, অথবা সে কাজ করতে পারেনি বিধায় সে তার এটা পেল না, ওর সঙ্গে আপনার কথা হয়ে গেছে, ও স্যারেন্ডার করছে, আমি ভাই কাজটা আর করে দিতে পারলাম। তাহলে যেহেতু তুমি দিতে পারলে না, তাহলে আমার ছাগলটাও আর তুমি পেলে না, তাহলে তো কী হয়ে গেল? কাটাকাটি হয়ে গেছে। এখন আপনি কি করতে পারবেন? এই ছাগল দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু যদি কোনো ছাগলের উপরে বা কুরবানির পশুর উপরে যে শর্ত থেকে থাকে, তাহলে ওই শর্ত বা ওই কন্ডিশনটা মীমাংসা না হওয়া পর্যন্ত ওই পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। 6 নম্বর শর্ত 6, সুনির্দিষ্ট সময়ে কুরবানির জন্য জবান করতে হবে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে না হলে ওই পশু উজহিয়া হবে না। গোশত খাওয়া হবে, হালাল পশু, কিন্তু উজহিয়া মানে কুরবানি হবে না। সুনির্দিষ্ট সময় বলতে আপনারা কি বুঝছেন? যে ইমাম সাহেবের খুতবার পর থেকে শুরু হয়,
জুমার নামাজের খুতবা শেষ হয়েছে, এখন যাই কুরবানি করে দেবে। ঈদের সালাতের খুতবা আছে না, 2 রাকাত সালাত আদায় করে তো খুতবা আছে। তো এই খুতবার পর থেকে কুরবানি করার সময়টা শুরু হলো, চলবে কতদিন পর্যন্ত? আইয়ামুত তাশরিক পর্যন্ত। অনেকেই বলেন যে 3 দিন, কথাটা এটা আংশিক সঠিক, পরিপূর্ণ সঠিক হলো 4 দিন। কুরবানি হবে কয় দিন? 4 দিন। তো 3 দিন সঠিক, এটা আংশিক সঠিক কেন? তো যারা বলেন 3 দিন সঠিক, তারা কুরবানির দিন বাদ দিয়ে পরের 3 দিন গণেন। আর মূলত হবে কুরবানির দিনও তো একদিন, তারপরে 3 দিন, তাহলে কুরবানির দিন সহ ওই 3 দিন, কয় দিন হলো? 4 দিন। এই 4 দিন মাগরিবের 4র্থ দিন, মাগরিবের সূর্য অস্তের আগ পর্যন্ত আপনি কি করতে পারেন? উযহিয়া, কুরবানি জবাহ করতে পারেন। তাহলে শুরু হবে ঈদুল আজহার খুতবার পরে থেকে, চলবে কতদিন? 4 দিন, আইয়ামুত তাশরিকের দিনগুলো। এখন আসে, তবে ঈদের দিনের ফজিলত আর দ্বিতীয় দিনের ফজিলত এক না। এই জন্য আপনাদের যদি কোনো বিশেষ কোনো যদি অসুবিধা না থাকে, তাহলে আপনারা লেট করবেন না। আপনারা লেট করবেন না, ঈদের দিনই আপনারা জবাহ করবেন। রাত না দিন, দিন উত্তম, রাতও জায়েজ, এটা বিষয় না। আপনি রাত দিন যে কোনো সময় এটা আপনি কুরবানি করতে পারেন। ওই আপনারা তো আবার ওই লক্ষ্মীকে তো বিশ্বাস করেন না, যে লক্ষ্মীর গল্প তো আপনাদেরকে করেছি, যে মাগরিবের পরে টাকা পয়সা, চাল, ধান এগুলা কেউ চাইতে আসলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দিলে ঘর থেকে কে যাবে? লক্ষ্মী চলে যাবে। তো লক্ষ্মীটা হলো হিন্দুদের একটা দেবী, লক্ষ্মী পূজা করে। তো মুসলমানের ঘরেও বলে লক্ষ্মী থাকে, নেন, মুসলমানের ঘরেও কি থাকে? লক্ষ্মী থাকে। এ নাকি মাগরিবের পরে টাকা পয়সা মানুষকে দিলে নাকি লক্ষ্মী চলে যাবে। তার মানে এখনো লক্ষ্মী পূজা অনেক মুসলমানের ঘরে আছে। নাউজুবিল্লাহ। মানুষের বিপদে আপনি সহযোগিতা করেন, দিনে না রাতে, সূর্য ডুবার আগে না পরে, এটা তো কোনো বাধা হওয়ার কথা নয়। এটা এসেছে কোত্থেকে? ওই যারা লক্ষ্মী পূজা করে, ওরা মাগরিবের পরে দেবে না বা দেয় না, এখন দেয় কিনা জানি না, তারা এটা মানতো, তাদের ধর্মে যা আছে তারা করে। ওই ভারতবর্ষ তো হিন্দুদের দেশ ছিল একসময়, পূর্বপুরুষরা ওই কিছু কিছু নিয়ম চলে আসতেছে। তো এই ধারণা থেকে সম্ভবত অনেকেই মনে করে যে রাতে মুরগি জবাই করা যায় না। এইরকম সমস্যা কিন্তু আমরা করছি, এমনি কিন্তু কথাটা আপনাদেরকে বলি নাই। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করছে যে রাতে কি মুরগি জবাই করা যাবে হুজুর? না, রাতে মুরগি জবাই করা যাবে কিনা? তার মানে ওনারা জানেন যে রাতে মুরগি জবাই করতে হয় না, এই জন্য তো প্রশ্নটা আসছে। কিন্তু এরকম কোনো কথা শরীয়তে নেই। আপনি যখন প্রয়োজন, যখন আপনার দরকার, আপনি তখনই আপনি জবাই করতে পারেন। রাত দিন বলে কোনো কথা নেই, মুসলমানের কোনো রাত দিন বলে কোনো কথা থাকতে পারে না। আর এই ঘরে লক্ষ্মী থাকে, লক্ষ্মী চলে যাবে, এটা যে শিরক, আপনার ভিতরে এই শিরক থাকবে কেন? এই শিরক তো থাকা যাবে না। তবে প্রয়োজনে রাতেও জবাই করা যাবে, অসুবিধা নেই। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় যে উযহিয়া তথা কুরবানির পশু হতে হলে যে পশুকে আপনি কুরবানি করবেন তার ভিতরে কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? 6টি। একবার বলেন, প্রথমটা হচ্ছে গবাদি পশু হতে হবে 4 পাওয়া। সেটা কি? উট, গরু, দুম্বা, ভেড়া আর ছাগল। 2 নম্বর শর্ত, মুসিন্না হতে হবে। মুসিন্না মানে উটের 5 বছর, গরুর 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বার 1 বছর, তবে ভেড়া 6 মাস হলেও চলবে, মুসিন্না। তারপরের শর্ত কি? মালিক হতে হবে। মালিকানা যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে আমি কুরবানি দিতে পারবো না, অতএব অবৈধ প্রাণীর কুরবানি হবে না।
পরের শর্ত কি, যে কোনো কারণে এই প্রাণীর উপরে যদি কোনো শর্ত থেকে থাকে তাহলে এই শর্তটা শেষ না হওয়া পর্যন্ত এটা কুরবানি হবে না। পঞ্চম কি, অসুস্থ, রুগ্ন, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। ষষ্ঠ কি, কুরবানি হতে গেলে 4 দিনের ভিতরে, ঈদুল আজহার দিন থেকে পরের 3 দিন, ঈদুল আজহা সহ মোট 4 দিন, এই 4 দিনের ভিতরে যদি জবাহ করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির নিয়তে, তাহলে কুরবানি হবে। ঈদগাহে যাওয়ার আগে জবাহ করলেও হবে না, আবার ওই 4 দিন পরে করলেও কুরবানি হবে না। তাহলে এই বিষয়গুলো খেয়াল করে আমরা কুরবানির পশু সংগ্রহের চেষ্টা করি। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।